হ্যালো ব্যাস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে আপনারা আপনাদের ফোনটা কীভাবে সেভ করবেন, মানে চোরের হাত থেকে ফোনটা কীভাবে সেভ রাখবেন, সেই স্টেপটি আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। চোরের হাত থেকে মোবাইলটি রক্ষা করার জন্য বা বাঁচানোর জন্য 3টি স্টেপে আপনি আপনার ফোনটিকে সেভ রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম স্টেপ হলো আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন লক স্ক্রিন। সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। ওকে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে সুইপ ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশন ড্রয়ার। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইপ ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশন ড্রয়ার। তো এটা আপনাদের অন থাকবে, বুঝছেন? ও এটা হলো আপনারা যখন লক অবস্থায় উপর থেকে স্ক্রিনটা টানতেন না, মানে নোটিফিকেশন বারটা যে নিয়ে আসেন, মানে এটা আপনাদের আসবে না লক অবস্থায় থাকা অবস্থায়। তো এটা যদি অফ করে দেন, ওকে। তো এইভাবে প্রথম স্টেপ আপনি কমপ্লিট করে ফেললেন। তো এই যে নোটিফিকেশন বারটা আছে না, আপনি যদি ফোনটা লক করে রাখেন তাহলে আপনার নোটিফিকেশন বারটা আসবে না, এবং ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেটা থেকে আপনার ওই লোকটা আর কি যে পাবে, সে ফ্লাইট মোড বা ডাটা অপশন যে কোনো হোক কিছু বন্ধ করতে পারবে না, এক কথায় নোটিফিকেশন বারে ঢুকতে পারবে না। এটা একটা স্টেপ গেল। আপনারা আবার এখানে সার্চ দেবেন পাওয়ার বাটন যে আছে আপনাদের, পাওয়ার বাটনের কাজ আছে। তো পাওয়ার বাটনে আপনারা চাপে ধরলে আপনার নোটিফিকেশন বারে চলে আসে পাওয়ার অফ এবং রেজিস্টার। তো সেটাও আসবে না। তো সেটা করার জন্য আপনারা নিচে যাবেন, নিচে আমার সবার শেষে আছে এটা আপনারা বের করে নেবেন। পাওয়ার মেনু, অ্যাডিশনাল সেটিং, পাওয়ার বাটন, প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতেন পাওয়ার মেনু। তো আপনারা যখন পাওয়ার বাটনটা চেপে ধরবেন, ওই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বার চলে আসছে না, উপরে দিলে রেজিস্টার, নিচে পাওয়ার অফ, এটা আসবে না, বুঝতে পারছেন? তো সেটা যখন আপনার ফোনটি লক অবস্থায় থাকবে তখন কার্যকর হবে, ওকে। তো আপনারা নিচে করে দেবেন। যখনই ওই পাওয়ার বাটনটা চাপ দেওয়ার পরে আপনার ভয়েস রেজিস্ট্রেশন বা গুগল ওখানে নিয়ে যাবে, আপনার কিন্তু ফোনটা কোনো মতেই অফ করতে পারবে না, ওকে। 2 নাম্বার গেল। এখন আপনাদের 3 নাম্বারে নিয়ে আসি। 3 নাম্বার স্টেপ হলো আপনারা সেটিং আছে সব, নিচে যাবেন একবারে, আমার সবার শেষে আছে। আপনারা যে যার ফোনে গুগলটা বের করে নেবেন, গুগল বের করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অল সার্ভিসে ক্লিক করলাম। একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজ ফাইন্ড মাই ডিভাইস, এটা যদি অন না থাকে অন করে নেবেন, এটা যদি অফ থাকে থাকলে অন করে নেবেন। নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথ নেটওয়ার্ক ইন হাই ট্রাফিক এরিয়াস অনলি, শুধু এটা দেওয়া আছে। আপনারা কী করবেন, আপনার সিমটা যদি খুলেও ফেলে দেন, শুধু মোবাইলটা থাকবে এবং নেট কানেকশন তো থাকতেছেই, কেউ অফ করতে পারতেছে না যে তখন মোবাইলটা আপনার না অফ হয়। তো এটা উইদাউট নেটওয়ার্ক, মানে কোনো নেটওয়ার্ক ছাড়াই, সিম থাক আর না থাক বা কী থাকে থাক না থাক, আপনার লোকেশন কোথায় আছে মোবাইলটা সেটা খুঁজে নিতে পারবেন, বুঝতে পারছেন? তো এই ছিল আজকের মতো ট্রিক্স। এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।